আমার দায়িত্ব ছিল দেশের প্রতি, আমার দায়িত্ব ছিল ফ্যামিলির প্রতি, আমার দায়িত্ব ছিল আমার আশেপাশে থাকা মানুষগুলোর প্রতি। ওই কারণে আমি গেছি। মিলনায়তনে উপস্থিত শতাধিক এসব নারী ২৪-এর ৩৬ জুলাই পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে মাঠে ছেলে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। উত্তাল সেই সময়ের নানা গল্প তুলে ধরেছেন তারা। আমাদের কারো রেফারেন্সে গিয়ে কাজ করতে হবে না, আমরা একলা একলা কাজ করতে পারি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ২৪-এর সেই লড়াই সংগ্রামের দিনগুলোতে নিজেদের আন্দোলন ও সংগ্রামের অভিজ্ঞতা সবার সব সমানে তুলে ধরেন বীরকন্যারা। একটা ঘোষণা দেওয়ার জন্য তো আমাদের কাউকে প্রয়োজন, সেই ঘোষণাটা দিত আমাদের খান তালাত মাহমুদ রাফি। সেই ঘোষণার অপেক্ষায় আমরা সবাই অবশ্যই থাকতাম, তবে ঘর থেকে যে বের হয়ে আসার সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা আমরা প্রত্যেকে নিজ উদ্যোগে নিয়েছি। ফরেস্ট টেবিলে অনেকগুলো আপু ছিল, বাট ওদের কাউকে ধরে নাই। সবার আগে এসে একটা মহিলা পুলিশ আমাকেই ধরছে। এবার আমি উঠলাম, এখন বলতেছে যে সুন্দর করে চলে যাও, তোমরা বাসায় চলে যাও, তোমাদের তো এই বয়সে এখানে আসার কোনো দরকার নেই। আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে রাত ২টা বাজে। আমার থেকে নিজের ঘরে চোরের মতন থাকতে হয়েছে। কেন? তাদের কারণে। তারা এখনো আমার চোখের সামনে ঘুরতেছে। আন্দোলনের গুলি খাওয়া কিংবা আহত হওয়া নারী শিক্ষার্থীদের অনেকের মাঝে ছিল আক্ষেপের সুর। বিপ্লব পরবর্তীতে মেয়েদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না এমন অভিযোগ করেছেন অনেকে। আমরা নিজেদের উপর বিশ্বাস রেখে একসাথে এগিয়ে গেলে পিছনে ফেলে রাখার সাহস কারো হবে না। আমাদের ভাইরা, আমাদের বোনেরা সকলে মিলে। সবশেষে আমি বলবো, আর নয় পিছিয়ে থাকা। আসুন আমরা ভাইদের সহযোগিতায় সহযোদ্ধা হিসেবে একসাথে দেশ বিনির্মাণে প্রতিরোধ করে সামনে এগিয়ে যাই। গুলি খেয়েছি, আমার পায়ে এখনো গুলির আঘাত আছে। আমাকে কে চেনেন? কেউ না। চিনেন তারা যারা ৫ই আগস্টের পর ভাষণ দিয়ে গিয়েছেন, সমন্বয়ক পরিচয় দিয়ে সামনে এসেছেন, কিন্তু তারা সত্যিকারের সমন্বয়ক না, সত্যিকারের সহযোদ্ধা না বা দেশযোদ্ধা না। তবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাই যেমন সেদিন দেশের স্বার্থে আন্দোলন করেছিল, সে একতা ধরে রেখে আগামী দিনেও দেশ বিনির্মাণে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সময় সংবাদ, চট্টগ্রাম।